মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম। আমি বানাচ্ছি হচ্ছে সোমাস ব্লগে নিয়ে এসেছি আজকে রেসিপি। নিরামিষ ও আমিষ দুটোই দেখিয়ে দেবো, একইভাবে একসাথেই হয়ে যাচ্ছে। প্রথমেই হচ্ছে বাঁধাকপিটা আমি ভাপিয়ে নিয়েছি, তারপরে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ও আদা ফোড়ন দিয়ে দেওয়ার পরেই আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি। আলু আর টমেটো ভালো মতো কষিয়ে নিয়েছি, একটু হলুদ আর একটু নুন আর একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নেবেন। কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু বয়েল বাঁধাকপিটাও দিয়ে দেবো, দিয়ে এটা যে একটু চিনি আর একটু ঘি দিয়ে ভালো করে কষিয়ে নিলেই বাঁধাকপি কিন্তু একটু টাইম নিয়েই ভালো মতো মজাতে হয়। তাহলে লেগে লেগে যখন যাবে কড়াইতে তখনই ভাববেন যে বাঁধাকপিটা খুব সুন্দর হয়েছে। একটু টাইম লাগে বাঁধাকপি করতে, তাহলে কিন্তু খুবই স্বাদের, খুবই অসাধারণ স্বাদের হয়। তারপরে এটা সরিয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে আমিষটা করছি। মাছের মাথাটা আমি ভেজে নিলাম, রুই মাছের মাথা নিয়েছি। তারপরে একটু এলাচ ফোড়ন দিয়ে পেঁয়াজ আর রসুনটা আমি কষিয়ে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেলে পেঁয়াজ আর রসুনটা, এই যে নিরামিষ যে বাঁধাকপি কিছুটা সরিয়ে নিয়ে কিছুটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুনের মধ্যে। তারপরেই হচ্ছে এটা মাছের মাথাতে যদি কষিয়ে নিই তাহলে রেডি হয়ে যাবে নিরামিষ আমিষ। থ্যাংক ইউ।